বিসমিল্লাহ। তো দেখো তোমাকে y is equals to f of x দেয়া আছে। y is equals to কি, f of x is equals to কি, সামথিং দেয়া থাকবে, ঠিক আছে, সামথিং এক্স স্কোয়ার, সামথিং এক্স, সামথিং কনস্ট্যান্ট, এরকম কিছু একটা দেয়া থাকবে, ঠিক আছে। তোমার নাম্বার ওয়ান কাজ কি, নাম্বার ওয়ান কাজ হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বের করা। নাম্বার ওয়ান কাজ কি, নাম্বার ওয়ান কাজ হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বের করা। নাম্বার ওয়ান কাজ হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বের করা। নাম্বার ওয়ান কাজ কি, ফার্স্ট ডেরিভেটিভ বের করা। তুমি ফার্স্ট ডেরিভেটিভ বের করবে এখানে, ঠিক আছে। তো ফার্স্ট ডেরিভেটিভ কি, সামথিং এক্স সামথিং আসবে না, মানে ফার্স্ট ডেরিভেটিভেও তো কি থাকবে, এক্স থাকবে। তোমার ফাংশন অফ এক্স এ তো এক্স ছিল, ফার্স্ট ডেরিভেটিভও কি থাকবে, এক্স থাকবে। ওকে, এরপরে কাজটা কি, এরপরে কাজটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভকে কি ধরবা, জিরোর সমান ধরবা। ফার্স্ট ডেরিভেটিভকে জিরোর সমান ধরে, এই যে ফার্স্ট ডেরিভেটিভ আছে, ফার্স্ট ডেরিভেটিভের ভিতরে এক্স ছিল না, তাহলে তুমি এখানের মধ্যে যা পাইছিলা ওইটাই তুমি এখানে বসাই দিবা। বসানোর পরে তুমি এখান থেকে কি পাবা, এক্স এর দুইটা ভ্যালু পাবা। এক্স এর কয়টা ভ্যালু পাবা, দুইটা ভ্যালু পাবা, x1 x2, এক্স এর দুইটা ভ্যালু পাবা। এরপরে তুমি কি করবা, তুমি এরপরে সেকেন্ড ডেরিভেটিভ বের করবা। এরপরে তুমি কি করবা, সেকেন্ড ডেরিভেটিভ বের করবে। এরপরে তুমি কি করবা, সেকেন্ড ডেরিভেটিভ বের করবা। এরপরে সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে, সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে কি থাকবে, এক্স থাকবে না। সেকেন্ড ডেরিভেটিভে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে কি করবা, x1 দিয়ে রিপ্লেস করে দিবা। রিপ্লেস করার পরে দেখবা যে এটা কি আসে, এটা যদি পজিটিভ আসে তাহলে বুঝবা যে, তাহলে বুঝবা যে কি, তাহলে বুঝবা যে কি y সমান সমান f of x1। x1 এর জন্য যদি ডাবল ডেরিভেটিভ পজিটিভ আসে তাহলে x1 এর জন্য y এর মান আসবে মিনিমাম। আবার দেখো x1 এর জন্য যদি ডাবল ডেরিভেটিভ, x1 এর জন্য যদি ডাবল ডেরিভেটিভের মান আসে নেগেটিভ, তাহলে বুঝবা y এর মান y এর মান x1 এর জন্য আসবে কি, ম্যাক্সিমাম। বুঝছো, এতটুকু বুঝছো। এরপরে আসো 5 নাম্বার। তো এটা তো আমি x1 এর জন্য বলছি, এবার x2 এর জন্য তুমি কল্পনা করতে পারো না বাদ বাকিটা। x2 এটা তো তুমি নিজে নিজে বুঝতে পারো চাইলে, পারো না, খুব সহজ। দেখো তোমার যদি সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু x2 এর জন্য কি আসে, পজিটিভ আসে, অর্থাৎ গ্রেটার দেন 0 আসে, তাহলে x2 এর জন্য y এর ভ্যালু কি আসবে, x2 এর জন্য y এর ভ্যালু আসবে মিনিমাম। যদি x2 এর জন্য সেকেন্ড ডেরিভেটিভের মান আসে নেগেটিভ, তাহলে x2 এর জন্য y এর মান আসবে ম্যাক্সিমাম। সরি, এটা কেন মুছতেছে, এটা তো ঠিকই ছিল। ম্যাক্সিমাম বোঝা গেছে, ক্লিয়ার, আশা করি বুঝছো, আশা করি বুঝছো। এবার আসো আমরা একটু ম্যাথের দিকে চলে যাই, আর ঠাস ঠাস করে চ্যাপ্টারটা শেষ করে দিব আজকে। কত নাম্বার ম্যাথ যাচ্ছে সেটা আমি তো মনে হয় আলাদা, আচ্ছা না আলাদা পিডিএফ না, ঠিকই আছে। 122 নাম্বার ম্যাথে ছিলাম লাস্ট, এটা হচ্ছে 123। 123, তো এখানে কি বলা আছে, এখানে বলা আছে এফ অফ এক্স সমান সমান 2x³ মাইনাস 21x স্কোয়ার প্লাস 36x মাইনাস 20। কি বলছে এখানে, ডিটারমাইন ম্যাক্সিমা এন্ড মিনিমা। স্টেপ নাম্বার 1 কি ছিল, স্টেপ নাম্বার 1 ছিল ফার্স্ট ডেরিভেটিভ বের করা। ফার্স্ট ডেরিভেটিভ বের করলে কি হবে, 2 কনস্ট্যান্ট হিসেবে সামনে চলে আসবে, 3 পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, 21 কনস্ট্যান্ট হিসেবে সামনে চলে আসবে, 2 পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার কনস্ট্যান্ট সামনে চলে আসবে, ddx অফ x মানে 1 থাকবে, এরপর 20 এর জন্য কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, 6x স্কয়ার থাকবে, এরপরে 42x থাকবে প্লাস 36 থাকবে। এরপরে আমরা করব কি, এরপরে আমরা ধরে নিব যে ফার্স্ট ডেরিভেটিভ অফ x কি, ফার্স্ট ডেরিভেটিভ অফ x হচ্ছে 0, ঠিক আছে। তো ফার্স্ট ডেরিভেটিভ অফ x হচ্ছে 0, তাহলে 6x স্কয়ার মাইনাস 42x প্লাস 36 সমান সমান কত, সমান সমান হচ্ছে 0। এখন দেখো, এখন আমরা কি করতে পারি, 6 দিয়ে ডিভাইড করে দিতে পারি, তাহলে x স্কয়ার 6 7 42, তাহলে 7x, এরপর এখানে কি হবে 6 ইজ ইকুয়ালস টু 0। এরপর আমরা কি করতে পারি, এখানের মধ্যে x স্কয়ার মাইনাস 6 মাইনাস x স্কয়ার মাইনাস 6x, x স্কয়ার মাইনাস 6x মাইনাস x প্লাস 6 সমান সমান 0। এরপরে দেখো তোমার এখানের মধ্যে কি থাকবে, তোমার এখানের মধ্যে থাকবে হচ্ছে x, x মাইনাস 6,
এরপর তোমার এখানে কি থাকবে, মাইনাস নিবা, মাইনাস নিলে x মাইনাস সিক্স ইজ ইকুয়ালস টু জিরো, x মাইনাস সিক্স x মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে x এর কয়টা ভ্যালু আসতেছে, এখান থেকে x এর ভ্যালু আসতেছে দুইটা, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে সিক্স। তো x এর দুইটা ভ্যালু আসলো। এরপর তুমি কি করবা, সেকেন্ড ডেরিভেটিভ বের করবা। তুমি কি করবে, সেকেন্ড ডেরিভেটিভ বের করবা। সেকেন্ড ডেরিভেটিভ করতে বের করবে, এখান থেকে বের করবা। তুমি এখান থেকে সেকেন্ড ডেরিভেটিভ বের করো, সিক্স কনস্ট্যান্ট সামনে চলে আসবে, পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার এক কমে যাবে, কনস্ট্যান্ট সামনে চলে আসবে, ডিডি এক্স অফ এক্স ওয়ান হবে, 36 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, জিরো হবে। তাহলে তোমার এখানে আসতেছে 12x মাইনাস 42। ঠিক আছে, এখন তুমি কি করবা, তুমি সেকেন্ড ডেরিভেটিভকে প্রথমে ওয়ান দিয়ে স্যাটিসফাই করবা, সেকেন্ড ডেরিভেটিভকে ওয়ান দিয়ে স্যাটিসফাই করবা। সেকেন্ড ডেরিভেটিভকে যদি ওয়ান দিয়ে স্যাটিসফাই করো তাহলে এখানে থাকে 12 মাইনাস 42, তাহলে থাকতেছে কত, তাহলে থাকতেছে হচ্ছে মাইনাস 30। তার মানে কি, তার মানে ওয়ান দিয়ে যদি আমি ডাবল সেকেন্ড ডেরিভেটিভকে স্যাটিসফাই করি তাহলে আমার নেগেটিভ আসে, কি আসে, নেগেটিভ আসে। আর যদি এমনটা আসে তার মানে কি, তার মানে হচ্ছে আমি এখানের মধ্যে ওয়ান দিলে আমি কি পাবো, এখানের মধ্যে আমি ওয়ান দিলে আমি ম্যাক্সিমাম পাবো, কি পাবো, ম্যাক্সিমাম পাবো। তাহলে 2 ইন্টু ওয়ান কত হয়, 2 হয়। এরপরে 21 ইন্টু ওয়ান কত হয়, 21 হয়। ঠিক আছে, এরপর 36 ইন্টু ওয়ান কত হয়, 36 হয়, মাইনাস 20 হয়। ওকে, এরপর দেখো এবার এখানের মধ্যে যদি হিসাব করি, 21 থেকে 2 বাদ দিলে কত থাকে, 19। ঠিক আছে, 36 থেকে 19 বাদ দিলে কত থাকে, 36 থেকে 19 বাদ দিলে 17 থাকে, 36 থেকে 19 বাদ দিলে 17 থাকে, 17 থেকে আবার 20 বাদ দিলে কত থাকে, 3 থাকে, তাহলে মাইনাস 3। আশা করি এতটুকু বুঝছো। ঠিক আছে, আর এটাই কি, এটাই হচ্ছে তোমার এখানের মধ্যে ম্যাক্সিমা, এটাই কি ম্যাক্সিমা, এটাই কি ম্যাক্সিমা। ম্যাক্সিমা কত, ম্যাক্সিমা হচ্ছে মাইনাস 3। ওকে, এরপর আসো, এরপর হচ্ছে আমরা যদি এফ ডাবল প্রাইম কে কি করি, এখন এফ ডাবল প্রাইম কে এক্স এর আরেকটা মান দিয়ে স্যাটিসফাই করি। এফ ডাবল প্রাইম সেকেন্ড ডেরিভেটিভ কে কি করলাম, এক্স এর আরেকটা মান দিয়ে স্যাটিসফাই করলাম। যদি করি এমনটা তাহলে কি হয় দেখো, সেকেন্ড ডেরিভেটিভ, ওই সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে তোমার এখানে, সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে এখানে তোমার, ঠিক না। তাহলে এখান থেকে আমি অ্যান্সার করব। তোমার এখানে কি করতেছে, আমরা এক্স এর পরিবর্তে 6 ব্যবহার করতেছি। এক্স এর পরিবর্তে যদি 6 ব্যবহার করি তাহলে 12 ইনটু 6 কত হয়, 72। 72 মাইনাস 42 কত হয়, 72 মাইনাস 42 হয় যে 30। ঠিক আছে, তাহলে এফ ডাবল প্রাইম 6 কত, এফ ডাবল প্রাইম 6 হচ্ছে 30। তার মানে হচ্ছে আমার এখানের মধ্যে এফ ডাবল প্রাইম 6 এর জন্য আমার যে ভ্যালুটা আসতেছে সেটা কি, সেটা হচ্ছে পজিটিভ। সেটা কি, সেটা হচ্ছে পজিটিভ। যেহেতু এফ ডাবল প্রাইম 6 এর জন্য পজিটিভ ভ্যালু আসতেছে, যেহেতু এফ ডাবল প্রাইম 6 এর জন্য পজিটিভ ভ্যালু আসতেছে, তাই বলে এফ অফ 6 এর জন্য কি আসবে, এফ অফ 6 এর জন্য আসবে হচ্ছে মিনিমা। কি আসবে, মিনিমা। এফ অফ 6 এর জন্য কি আসবে, মিনিমা। ঠিক আছে, তাহলে মিনিমা সমান সমান আমরা কি লিখতে পারি, এফ অফ 6। মিনিমা সমান সমান আমরা লিখতে পারি এফ অফ 6, যেটা কত আসতেছে, এটা কোত্থেকে লিখবো, এটা তো আমরা এখান থেকে লিখবো, ঠিক না। আসো, আচ্ছা এটা তো ফার্স্ট ডেরিভেটিভ, আমরা ফাংশন অফ এক্স কই গেল আবার, হচ্ছে একদম উপরে, ঠিক না। তো আসো ওখান থেকে আমরা টানি। ওকে, তো দেখো আমরা কি করবো, এখানে এক্স এর পরিবর্তে 6 বসাতে থাকবো। তাহলে 2 ইন্টু 6 কিউব, 6 কিউব মানে কি 36 ইন্টু 3, 36 ইন্টু 3 করলে কত হয়, 6 কিউব, ঠিক না। আসো 216 কত হয়, 216। তো এখানের মধ্যে কি 2 ইন্টু এক্স কিউব, তার মানে 216 ইন্টু 2, 216 ইন্টু 2 কত, 216 ইন্টু 2 হচ্ছে যে আমার 532। 216 ইন্টু 2 কত, 532। 216 ইন্টু 2 কত হচ্ছে, 21 কত হচ্ছে, আচ্ছা 432 কত হচ্ছে, 432। এরপরে মাইনাস 21 এক্স স্কোয়ার, 21 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কি 36 ইন্টু কত 21, তাহলে কত হয় 756। এরপরে 36 এক্স, তাহলে 36 এর সাথে আগে গুণ করবো, 6 কে গুণ করবো, কিছুক্ষণ আগে করছি। 36 ইন্টু 6 কত হয় 216 মাইনাস কত 20। এখন হিসাব করে দেখো এখানে এখানে কি আসে, 432 মাইনাস 756 প্লাস 216 মাইনাস 20, তাহলে কত আসতেছে মাইনাস 128। 128 এটাই হচ্ছে কি মিনিমাম। ঠিক আছে, ম্যাক্সিমা কত, ম্যাক্সিমাম হচ্ছে -3 আর মিনিমাম হচ্ছে -128। বলো বুঝছো কিনা, ইজি না, বলো এর চেয়ে ইজি কি ম্যাথ আছে, এর চেয়ে ইজি ম্যাথ নাই, এর চেয়ে ইজি ম্যাথ নাই, এগুলো ইজি ম্যাথ।
আচ্ছা একটা জিনিস বলে দিই, তোমার ম্যাক্সিমা কিন্তু মিনিমা থেকে কি হইতে পারে, ছোট হইতে পারে। কোনো ম্যাথের মধ্যে ম্যাক্সিমা যদি মিনিমা থেকে কি হয়ে যায়, ছোট হয়ে যায়, তাহলে ভয় পাবা না, ছোট হইতে পারে, এটা কার্ভের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এটা কার্ভের উপর ডিপেন্ড করে, জাস্ট মাথায় রাখো ছোট হইতে পারে, ছোট হইতে পারে, ম্যাক্সিমা মিনিমা থেকে ছোট হতে পারে। হুম, ওকে, তাহলে চলো আমরা সামনের দিকে যাই। তো এখন আমাকে বলতেছে প্রশ্নে কত নম্বর ম্যাথ এখন, 124, কত 124, সেটা হচ্ছে show that minima of x by ln x is e। ঠিক আছে, এটা বলছে তোমার মিনিমা কি হবে ওটা দেখার আপাতত দরকার নাই, তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে ম্যাক্সিমাম মিনিমার স্টেপ গুলো ফলো করো। প্রথমে কি ফার্স্ট ডেরিভেটিভ বের করবা, কি বের করবা, ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে এটা কি ইউ বাই ভি এর ফর্মুলা ফলো করবে, তাহলে নিচে কি হবে, নিচে হবে হচ্ছে আমার ভি স্কোয়ার, নিচে হবে হচ্ছে আমার ভি স্কোয়ার, এখানে কি হবে ভি ডিডি এক্স অফ ইউ, ভি ডিডি এক্স অফ ইউ, ইউ কি ইউ হচ্ছে এক্স, তো ডিডি এক্স অফ এক্স কত 1 মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি, তাহলে ডিডি এক্স অফ ভি করলে কি 1 বাই এক্স। ঠিক আছে, ওকে, তাহলে আমার এখানে কি হচ্ছে, আমার এখানের মধ্যে যেটা আসতেছে সেটা হচ্ছে ln x মাইনাস 1, নিচে কি আসতেছে ln x স্কোয়ার, নিচে কি আসতেছে ln x স্কোয়ার, ln x মাইনাস 1 আর নিচে কি আসতেছে ln x স্কোয়ার। ওকে, তো এটা আসলো, এটা কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে আমার পরের স্টেপ কি ছিল, ফার্স্ট ডেরিভেটিভকে জিরো ধরো, তাহলে আমি এখন কি লিখবো, লেট ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ ln x মাইনাস 1 ডিভাইডেড বাই ln x স্কোয়ার সমান সমান কত, জিরো। তাহলে ln x সমান সমান কত, 1। তাহলে তাহলে x সমান সমান কত, ln কে যদি ওই সাইডে নিয়ে যায় এটা কি হয়ে যায়, ই হয়ে যায়, কি হয়ে যায়, ই হয়ে যায়। ln কে ওদিকে নিলে কি হয়ে যায়, ই হয়ে যায়, আর এদিকে যা থাকবে সেটা ই এর পাওয়ার হয়ে যাবে। বুঝছো, আশা করি বুঝছো। তাহলে ই টু দি পাওয়ার 1 কত, হুম, ই টু দি পাওয়ার 1 কত, ই টু দি পাওয়ার 1 ই আর কি, ই টু দি পাওয়ার 1 মানে কি ই। ঠিক আছে, ই টু দি পাওয়ার 1 মানে কি ই। তাহলে আমি এক্স এর কয়টা ভ্যালু পাইছি, এক্স এর একটা ভ্যালু পাইছি, এক্স এর কয়টা ভ্যালু পাইছি, এক্স এর একটা ভ্যালু পাইছি। ঠিক আছে, ওকে, এবার আমি কি করব, এবার আমি যেটা করবো সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ বের করবো, কি বের করবো, সেকেন্ড ডেরিভেটিভ বের করবো। আসলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করি, তো সেকেন্ড ডেরিভেটিভ করতে বের হবে, এখান থেকে বের হবে, ঠিক না। এটা কি ভি স্কোয়ার, ভি স্কোয়ার, আর এখানে কি দিব, ভি ডিডি এক্স অফ ইউ, এ নাও ভি ডিডি এক্স অফ ইউ, ইউ কি ln x মাইনাস 1, তো ডিডি এক্স অফ ইউ করলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ln x করলে কি হবে 1 বাই এক্স আসবে, মাইনাস 1 করলে কি আসবে, 0 আসবে। এরপর হচ্ছে মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি, ডিডি এক্স অফ ভি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। এবার যেটাকে তুমি এক্স ধরছো সেটা কি এক্স ছিল, সেটা তো এক্স ছিল না, তাই বলে তাকে আবার ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ ln x কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে। আশা করি বুঝেছো, আশা করি কি বুঝেছো। এবার সেকেন্ড ডেরিভেটিভে কি করবা, এক্স এর মান বসাবা, মান বসে কি পাও দেখো, তোমার এখানের মধ্যে ln e, মাথায় রাখবা ln e মানে কত 1, ln e কত 1। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এক্স এর পরিবর্তে ইউজ করি তাহলে এখানে ই আসবে, এখানে ই আসবে, এখানে ই আসবে, এখানে ই আসবে, তো যেখানে যেখানে ই আসছে দেখো ln এর পাশাপাশি এই জায়গাগুলোতে, ঠিক আছে, ই তো এখানেও আসবে, ঠিক আছে, ই এখানেও আসবে। কিন্তু একটা জিনিস দেখো, যেখানে আমি গোল্লা গোল্লা করছি এগুলো কি হয়ে যাবে, এগুলো 1 হয়ে যাবে, এগুলো কি হয়ে যাবে 1 হয়ে যাবে, কারণ ln e সমান সমান কত 1। বুঝেছো, আশা করি বুঝেছো, ওকে। তাহলে এখানের মধ্যে কি থাকবে 1 বাই ই মাইনাস
দেখো এখানের মধ্যে আসবে কি 1, তাহলে 1 - 1 কত 0 না? তাহলে এটা যদি 0 হয়ে যায় বাদ বাকি যা থাকার আছে থাকুক না কেন পুরাটাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আর নিচে কি থাকবে ln x x⁴, ঠিক আছে? তো ln 1 ln সরি ln e মানে কি 1, তাহলে এটা থাকবে। তাহলে আমার এখানে কি আসতেছে 1/e আসতেছে, কি আসতেছে 1/e। এবার দেখো তোমার ফার্স্ট ডেরিভেটিভ কিছু একটা আসছে, ফার্স্ট ডেরিভেটিভ কে 0 ধরে x এর ভ্যালু পাইছো, x এর ভ্যালুটা যদি সেকেন্ড ডেরিভেটিভে গিয়ে পজিটিভ ভ্যালু দেয়, ঠিক আছে, পজিটিভ ভ্যালু দেয়, তাহলে তাহলে x এর যে ভ্যালুটা আছে তাহলে x এর যে ভ্যালুটা আছে তাহলে x এর যে ভ্যালুটা আছে সেটা আমি এখানে বসালে অর্থাৎ f of x এ বসালে কি পাবো, f of x এর মিনিমাটা পাবো। তাহলে এখানের মধ্যে আমি এর x এর পরিবর্তে কি বসাবো, e বসাবো। এখন f of x এর পরিবর্তে f of e বসাবো। e ডিভাইডেড বাই ln e, তাহলে কত আসে e আসে। তাহলে আমার এখানে মিনিমা কত, মিনিমা হচ্ছে e, মিনিমা হচ্ছে কি কত e, আশা করি বুঝছো। পরে ম্যাথে চাই, পরে ম্যাথ হচ্ছে আমি প্রশ্ন লিখবো তুমি নিজের থেকে করার চেষ্টা করো, কারণ এগুলো ম্যাথ গুলো সহজ আছে, এগুলো কোনো কঠিন ম্যাথ না, এগুলো সিকিউতে খুব বেশি আসছে। আমার কথা লিখে রাখো, এটা তোমাদের টেস্টে আসবে, তোমাদের টেস্টে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দোনোটা আছে না? ওকে, তোমাদের পরীক্ষার সময় তোমাদেরকে ওয়ান শট ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের পরীক্ষার আগে তোমরা ক্লাস করলে করছো, না করলে নাই, কিন্তু ওয়ান শট থাকবে। তোমরা পরীক্ষার সময় এই কথা আমাকে আসে বলিও না যে কি স্যার ওয়ান শট দিয়েন না, আদায় করে নিবা স্যার থেকে, স্যার থেকে যত তাড়াতাড়ি ফুল সিলেবাস আদায় করে স্যারকে বিদায় দিবা, তোমরাও তো লাভবান হবা। আসো, সো দ্যাট মিনিমাম অফ এটা ইজ 12, ঠিক আছে? ওকে, তো এখন আমরা কি করব, সুন্দর মতো ফার্স্ট ডেরিভেটিভ বের করব, ফার্স্ট ডেরিভেটিভ বের করব। তো আসো, 4 সামনে চলে আসবে, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x থেকে 9 সামনে চলে আসবে, e টু দি পাওয়ার ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার ইনভার্স x থাকবে। এখন দেখো এটা মাইনাস x, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x থাকতো। এখন যেটা আছে সেটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x, যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x, যেটা আছে সেটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x, যেটা আছে সেটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x, ঠিক আছে? তো e টু দি পাওয়ার মাইনাস x এর মধ্যে x এর পরিবর্তে কি আছে, মাইনাস x আছে, তাহলে আমরা মাইনাস x কে কি করব, আলাদা করে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করব। এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে -1 মাল্টিপ্লাই করা, তার মানে আমার এখানে ফার্স্ট ডেরিভেটিভ কি আসছে 4e টু দি পাওয়ার x প্লাস সরি মাইনাস 9e ইনভার্স x, ঠিক আছে? এবার এটা একটু সাজাও না, এটাকে সাজালেই কোনো সমস্যা আছে, 4e টু দি পাওয়ার x মাইনাস 9 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x, ঠিক আছে? এবার দেখো আমরা যদি e টু দি পাওয়ার x কে বেজে রাখি, ঠিক আছে, তাহলে আমার এখানে কি আসলো, আমার এখানে আসলো 4e টু দি পাওয়ার টুয়াইস x, এখানে আসলো -9, ঠিক আছে? ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আসো 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 আসো, সামনে যাই আমরা। ফার্স্ট ডেরিভেটিভ কে কি ধরবো, জিরো ধরবো। ফার্স্ট ডেরিভেটিভ কে জিরো ধরা মানে কি, ফার্স্ট ডেরিভেটিভ কে জিরো ধরা মানে হচ্ছে এটাকে জিরো ধরা, ঠিক আছে? এই যে জিনিসটা আসছে এটা দুই তলা আসছে না, দুই তলা আসলে কখনো ভয় পাবে না, কারণ দুই তলা আসলে মাথায় রাখবে যে কি, যেটা নিচে আছে এটা মাল্টিপ্লাই হয়ে জিরো হয়ে যাবে গা, আর বাদ বাকিটা থেকে যাবে গা, ঠিক আছে? তাহলে তোমার এখানে কি থাকলো 4e টু দি পাওয়ার টুয়াইস x সমান সমান 9, তাহলে 4, তাহলে e টু দি পাওয়ার টুয়াইস x সমান সমান কত 9/4, তাহলে e কে ওদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, ln হয়ে যাবে 9/4, 2 কে ওদিকে নিয়ে গেলে কি হবে, ডিভাইড হয়ে যাবে 9 ডিভাইডেড বাই 4, ঠিক আছে? তাহলে এখন কি ইউজ করব, ln,
তাহলে এখানে কত আসছে x সমান সমান x সমান সমান হাই রেশ এর তারিখে হুম তো আমার এখানে দিন শেষে আসতেছে কত আমার এখানে দিন শেষে আসতে হচ্ছে হাফ এরপর হচ্ছে ln এখানে আসবে 3 এখানে আসবে কত আচ্ছা দেখো আমি বিষয়টা বুঝাই আমি এটাকে 3 এটাকে ডিভাইডেড বাই 2 স্কয়ার দিতে পারি না পাওয়ার সামনে আনতে পারি না যদি পাওয়ার সামনে আনি 2 আর হাফ কি যাবে ইনটু যাবে ইনটু গিয়ে ln 3/2 হবে ঠিক আছে বুঝছো তাহলে x এর ভ্যালু কত ln 3/2 x এর ভ্যালু কত ln 3/2 এবার তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ বের করা তোমার কাজ কি সেকেন্ড ডেরিভেটিভ বের করা ফার্স্ট ডেরিভেটিভ কত আসছে এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ এবার ফার্স্ট ডেরিভেটিভ থেকে কি বের করব সেকেন্ড ডেরিভেটিভ বের করব আসো ফার্স্ট ডেরিভেটিভ থেকে সেকেন্ড ডেরিভেটিভ বের করি তো সেকেন্ড ডেরিভেটিভে কি হবে u বাই v হবে ঠিক না তো নিচে কি হবে নিচে হবে হচ্ছে v স্কয়ার v ddx অফ u তাহলে উপরেরটাকে ডিফারেন্সিয়েট করব উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে 4 সামনে আসবে e টু দি পাওয়ার x এর ফর্মুলা বসবে e টু দি পাওয়ার টুয়াইস x তার মতো বসে যাবে টুয়াইস x কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করব 2 থাকবে শুধুমাত্র -0 হবে আচ্ছা আসো তাহলে কি করলাম v ddx অফ u করলাম এরপর কি করব মাইনাস u ddx অফ v করব u ddx অফ v করব এ নাও u 4e টু দি পাওয়ার টুয়াইস x u ddx অফ v ঠিক আছে ddx অফ v আচ্ছা একটা জিনিস খেয়াল করো হ্যাঁ তোমার কাছে কি এটাকে সিম্পলিফাই করার কোন দরকার পড়ছে x এর ভ্যালু বসানোর জন্য x এর ভ্যালু বসানোর জন্য এখানে সিম্পলিফিকেশনের কোনো দরকার পড়ে নাই x এর ভ্যালু যা আছে তা বসাই দিবা চুপচাপ ঠিক আছে ওকে তো দেখো তোমার এখানের মধ্যে কি আসতেছে হুম আচ্ছা দাঁড়া একটু চেক করি আমরা একটু সিম্পলিফাই করি সিম্পলিফাই করলে এটা মনে হয় অনেক সুন্দর হয়ে যাবে আমরা e টু দি পাওয়ার টুয়াইস x কে যদি আমরা এখানের মধ্যে কি করে দিই ইনটু করে দিই তাহলে এটা কত হচ্ছে আমার 4 e টু দি পাওয়ার 4x ঠিক আছে আর সামনে আগে থেকে একটা 2 আছে তাহলে কি হবে এটা 8 e টু দি পাওয়ার 4x ঠিক আছে এরপরে দেখো এখানের মধ্যে কি থাকলো তাইলে এখানের মধ্যে থাকলো আমার 4 e টু দি পাওয়ার এ দেখো e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার টুয়াইস x যদি মাল্টিপ্লাই করে দিই কি থাকবে থ্রাইস x ঠিক আছে 9 এর সাথে এটাকে মাল্টিপ্লাই করে দিলে কি থাকবে হুম এটা থাকবে ক্লিয়ার এবার দেখো নিচে কি আছে e টু দি পাওয়ার টুয়াইস x না তাহলে উপর থেকে আমরা e টু দি পাওয়ার টুয়াইস x কমন নিয়ে ফেলি যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে কি থাকবে 8 e টু দি পাওয়ার টুয়াইস x এখানে কি থাকবে 4 e টু দি পাওয়ার x ঠিক আছে এটা থাকবে কি রে এটা মিলতেছে না কেন একটু 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 চেক করি তো কেন আমরা ডাবল ডেরিভেটিভ বের করতে ভুল করছি কিনা ফার্স্ট ডেরিভেটিভ কি আসছিল আমাদের ফার্স্ট ডেরিভেটিভের মধ্যে নিচে e টু দি পাওয়ার x টা ওরা দেয় নাই কেন দেয় নাই ওরা e টু দি পাওয়ার x আচ্ছা ঠিক আছে এতটুকুই ওহো আমরা এই সিম্পলিফিকেশনটা করেই না বিপদ করে ফেলছি আমরা এই সিম্পলিফিকেশন না করাটাই উচিত ছিল সিম্পলিফিকেশনটা না করতাম বিষয়টা আরো সহজ হতো আমাদের জন্য সেকেন্ড ডেরিভেটিভটা বের করা আরো সহজ হতো আসো সিম্পলিফিকেশনটা অ্যাভয়েড করি আমরা এর এতটুকু রাখি 4 e টু দি পাওয়ার x মাইনাস 9 e ইনভার্স x এবার এখানে যদি তুমি ডিফারেন্সিয়েট করে দাও তুমি সেকেন্ড ডেরিভেটিভ পেয়ে যাবে কি হবে 4 সামনে আসবে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x থাকবে মাইনাস সামনে থাকবে 9 সামনে চলে আসবে e টু দি পাওয়ার x এর ফর্মুলা বসবে e টু দি পাওয়ার x বসে যাবে আর যেহেতু এটা কি মাইনাস x তাই বলে মাইনাস x কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করব আসবে হচ্ছে -1 তাই বলে এটা প্লাস হয়ে যাবে তাহলে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে এটা সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে আমরা কোন জিনিসটা দিব ln 3/2 দিব ঠিক আছে যদি দিই তাহলে কি হয় দেখো 4 e টু দি পাওয়ার ln 3/2 ঠিক আছে মাথায় রাখবা e টু দি পাওয়ার ln ছাগল যদি থাকে হ্যাঁ তাহলে ওটা সমান সমান শুধুমাত্র ছাগলই হবে বুঝছো ওকে তাহলে e টু দি পাওয়ার ln 3/2 তার মানে কি শুধুমাত্র 3/2 শুধুমাত্র কি
3/2 আগে থেকে থাকবে 4, এরপরে আলাদা করে আসবে কি 3/2, তার মানে 4 into 3/2, ঠিক আছে। এরপরে কি 9, কি থাকবে 9 e to the power minus x, e to the power কি মাইনাস x, তাহলে এটা কি থাকবে এখানের মধ্যে আমার -3/2, কি থাকবে -3/2। ওকে, তাহলে এখানের মধ্যে আমার দিন শেষে কি কি আসতেছে, দিন শেষে আমার এখানে আসতেছে দেখো 4 into 3/2, 4টা 3/2 থেকে 9টা 3/2 আমরা বিয়োগ করব, 4টা 3/2 থেকে 9টা 3/2 আমরা কি করব বিয়োগ করব, তাহলে আমার কাছে কয়টা 3/2 থাকবে, 5টা 3/2 থাকবে, ঠিক আছে। এবার যেটা আসছে ওটা কি নেগেটিভ আসছে, যেটা আসছে ওটা কি নেগেটিভ আসছে, ঠিক আছে, যেটা আসছে ওটা কি নেগেটিভ আসছে। এখন আমরা কি জানি, আমরা জানি যে সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ আসে, সেকেন্ড ডেরিভেটিভ যার জন্য নেগেটিভ আসছে তার জন্য এফ অফ এক্স কি হবে ম্যাক্সিমা হবে, ঠিক আছে। এখন আমরা এটা কই বসাবো, এখানে বসাবো। আসো 4 e to the power x, তাহলে আমরা জানি যে e to the power ln 3/2 হলে দিন শেষে এখানে আসবে কি 3/2 প্লাস 9 e ইনভার্স x, তাহলে আমার এখানে কি আসবে 9 ইন্টু 3/2, কিন্তু সামনে একটা মাইনাস থাকবে, ঠিক আছে, সামনে কি থাকবে মাইনাস থাকবে। হুম, আচ্ছা এখানে মাইনাসটা একটু প্রবলেম করতে পারে তোমাকে, ঠিক আছে। তো মাইনাসটার জন্য তুমি আচ্ছা এতটুকু থাকো, কিন্তু এখানে আসে একটা কাজ করো, তুমি কাজ করবা যে কিছুটা এরকম, আচ্ছা ধরো এখানেই কাজ করছো, কোথায় এখানে কিভাবে করবা দেখো, কি রে, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ কি আমাকে যে ফাংশনটা দিছে ওইটাই চলে আসলো না এই কোনো, হ্যাঁ আমাকে যেটা দিছে ওইটাই সেকেন্ড ডেরিভেটিভ, মানে ওইটাই চলে আসছে দিন শেষে আসলে। আমি একটা জিনিস ভুল বলতে গেছিলাম, এখন আমি নিজে আটকেছি কেন জানো, কারণ কিছুক্ষণ আগে আমি কি বলতেছিলাম জানো, কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে নেগেটিভ হলে কি আসবে, নেগেটিভ হলে মিনিমা আসবে, কিন্তু আসলে আমার এখানে কি তাহলে নেগেটিভ হলে ঠিক আছে ঠিক আছে, নেগেটিভ হলে ম্যাক্সিমাম আসার কথা, কিন্তু আমাকে বলছে মিনিমাম হবে 12। আচ্ছা আসো, তো দেখো আমি তোমাকে একটা কথা বলি, এখানের মধ্যে কি পজিটিভ আসছে, কিন্তু আমরা পজিটিভ আনতে পারিনি আমাদের কোনো না কোনো একটা ব্যর্থতার কারণে। তো দেখো এটাকে কিভাবে লেখা যায়, আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে দেখো 4 ইন্টু 3/2, 9 প্লাস e to the power x, এরকম লেখা যায় না ইনভার্স x কে, তাহলে এখানে কি দিব 3/2। আচ্ছা আসো, তাহলে 4 ইন্টু 3 কত 12, 12/2 প্লাস, ঠিক আছে, উপরে কি 9, নিচে কি 3/2, তাহলে এটা কত হয়ে গেল, নিচে থাকলে কত, নিচে থাকলে হচ্ছে 6 আর আচ্ছা নিচে 6 এরকম করে বলার দরকার নাই, তোমার এখানের মধ্যে কি থাকবে, তোমার এখানের মধ্যে থাকবে হচ্ছে 6, 12 কে 2 দিয়ে ভাগ দাও 6 থাকবে, এরপরে তোমার উপরে কত 9 2 18, 18 কে 3 দিয়ে ভাগ দাও কি থাকবে 6 থাকবে, তাহলে দিন শেষে এখানে কত আসতেছে 12 আসতেছে, তাহলে f ডাবল প্রাইম x কত আসলো পজিটিভ আসলো, ঠিক না। তো যার জন্য ডাবল ডেরিভেটিভ পজিটিভ, তার জন্য ফাংশন অফ এক্স কি মিনিমা, তো আমরা মিনিমা বের করি, আর তোমার যদি বুদ্ধি থাকে দেখবা যে মিনিমাটা এটাই আসবে, কারণ সেম জিনিস। তাহলে মিনিমা কত, মিনিমা হচ্ছে 12। এই অঙ্কটা বুঝছো নাকি একটা রিক্যাপ দিব ছোটখাটো? হ্যাঁ এটা আমি জানতাম তুমি বুঝবা না, কারণ হচ্ছে যে আমি একটু এখানের মধ্যে স্ট্যামারিং করছি, তো মানে একটা কনফিউশন আমি নিজে ক্রিয়েট করছি, এই কারণে এটা হইলো। আচ্ছা সমস্যা না, এখন তুমি বুঝবা, দাঁড়াও। প্রথমে আমরা কি করব, ফার্স্ট ডেরিভেটিভ নিব, ফার্স্ট ডেরিভেটিভ নিয়ে এটা আসলো, ঠিক আছে। এখানে যে এই কাজটা করছে এটা চাইলে করতে পারো, চাইলে নাও করতে পারো, ওকে। তো এখান থেকে কি করবা তুমি, এখান থেকে তুমি প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বের করা, দ্বিতীয় কাজটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ সমান সমান 0 ধরা, দ্বিতীয় কাজটা কি ফার্স্ট ডেরিভেটিভ সমান সমান 0 ধরা এবং x এর ভ্যালু বের করা, এবং x এর ভ্যালু বের করা, x এর ভ্যালু এরপরে এরপরে কই বসাতে হবে, x এর ভ্যালু এরপরে সেকেন্ড ডেরিভেটিভে বসাইতে হবে, তাই বলে 3 নাম্বার পয়েন্ট কি সেকেন্ড ডেরিভেটিভ বের করা।
সেকেন্ড ডেরিভেটিভ বের করছি। এবার দেখো সেকেন্ড ডেরিভেটিভ যেটা আসছে ঠিক ওই জিনিসটাই কিন্তু আমাকে এফ অফ এক্স আকারে দিছে, ঠিক আছে? ওকে, তো এটা আমার সেকেন্ড ডেরিভেটিভ। তো সেকেন্ড ডেরিভেটিভ আমরা কি করব এখন? এক্স এর মানটা বসাবো। সেকেন্ড ডেরিভেটিভে এক্স এর মানটা বসানোর পরে আমরা কি পাচ্ছি? আমরা পজিটিভ পাচ্ছি। সেকেন্ড ডেরিভেটিভে এক্স এর মানটা বসানোর পরে আমরা পজিটিভ পাচ্ছি, তার মানে হচ্ছে আমরা যার জন্য সেকেন্ড ডেরিভেটিভে পজিটিভ পাইছি তাকে যদি আমরা এখানে এক্স এর পরিবর্তে ব্যবহার করি তাহলে আমরা এটার কি পাবো? এটার পাবো হচ্ছে মিনিমা। আর আমরা সেটাই করছি। আর দিন শেষে মিনিমা পাইছি কত? 12। এখন তুমি বলতে পারবা ভাই সেকেন্ড ডেরিভেটিভ থেকেও 12 পাইছেন, আবার কোয়েশ্চেনের ফাংশনটা থেকেও 12 পাইছেন। বিষয়টা হচ্ছে কি, এই যে ইকুয়েশনটা আছে আমার এখানে, এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করছি, এটাকে আমি দুইবার ডিফারেন্সিয়েট করছি। দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করার পরে দিন শেষে আমি অবিকল তাকেই পেয়ে গেলাম। এই কারণে সেকেন্ড ডেরিভেটিভকে যখন আমি এটা দিয়ে স্যাটিসফাই করতেছি যা পাচ্ছি, ঠিক এটাকেও যখন আমি এটা দিয়ে স্যাটিসফাই করতেছি ঠিক তা পাচ্ছি। বোঝা গেছে? আশা করি বুঝছো। তো তোমাকে প্রশ্ন এটাই করছে যে শো দ্যাট মিনিমাম অফ এটা ইজ 12। তো তুমি দেখাই দিছো দ্যাট এটার মিনিমা কত? 12। বুঝছো? আচ্ছা, এবার একটা ইকুয়েশন দিই। আজকের ক্লাস এতটুকুই। আমাদের ডিফারেন্সিয়েশন বলতে গেলে প্রায় শেষ। আর এক দুইটা অঙ্ক আছে যেটা আমি রেকর্ড করে দিয়ে দিব। আর মাঝখানে একটা ক্লাস আছে যেটা আমার আপলোড করতে হবে, ওই ক্লাসটা আমি আপলোড করে দিয়ে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে আপলোড পাই যাবো সবগুলা।